দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি মহল বিভিন্ন রূপের প্রোপাগান্ড বলে যাচ্ছে, উল্টোপাল্টো কথা বলছে। কিছু কিছু রাজনীতিবিদ নামমাত্র তারা রাজনীতির নামে টালবাহানা করে যাচ্ছে এবং নির্বাচনের শুধুই জিকির করে যাচ্ছে। তাদের নেই কোনো নির্বাচনী প্রস্তুতি, নেই তাদের কোনো কমিটি, সভা সংগঠন, নেই তাদের রাজনৈতিক কোনো নীতিগত কর্মকাণ্ড। আছে তাদের দুর্নীতি, চাঁদাবাজি এবং দখলদারি, সন্ত্রাসী প্রোপাগান্ড তারা করে যাচ্ছে। তারপরও তারা একটি সামাজিক ও ইসলামিক রাজনীতি, বাংলাদেশ জামাত ইসলাম এর প্রতি তারা মিথ্যা অপবাদ দিয়েই যাচ্ছে। জাতি সচেতন নাগরিক এবং তারা খুবই সতর্ক। বিগত সরকার পরিচালনায় তাদেরকে মিথ্যা দামাচাপা দিয়ে, তাদের বিরুদ্ধে, জামায়াতের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তারা এ পর্যন্ত দুর্নীতি করে যাচ্ছে এবং তারা রাজনীতির নামে মানুষের সাথে টালবাহানা করছে, দুর্নীতি করছে, জুলুম শোষণ করছে এবং তাদের দখলদারিত্ব করছে। এ সমস্ত দখলদারি এবং নিপীড়নের রাজনীতি জনগণ আর মানছেন না। এবং অন্তর্বর্তীকালীন সরকার, তিনি জাতীয় সরকারের নেতৃত্বে ক্ষমতাসীনে বসে তিনিও কেন যেন একটি মহলের কে ধামাচাপা দিয়ে শুধু নির্বাচনের স্লোগান এর পক্ষে কাজ করে যাচ্ছে, বলে যাচ্ছে যে নির্বাচন হবে একটি আনন্দমুখর। আসলে সাধারণ মানুষ, ভোটারগণ সংখ্যায় শঙ্কিত যে যেরূপ সন্ত্রাসী, চাঁদাবাজি অহরহ ঘটছে, তাতে এখানে সংস্কারবিহীন এবং বিচারবিহীন নির্বাচন দিলে জাতি সেখানে শঙ্কিত, আতঙ্কিত এবং গোৎসাহিত। যেহেতু জাতি সকলেই দেশের কল্যাণে ভোট অধিকার নিশ্চিত হওয়ার শর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় এবং আগামীতে ইসলামিক রাজনীতি তারা সরকার দেখতে চায়, তাই সকলেই মানবতার কল্যাণে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে, সম্প্রীতি বজায় থাকার সপক্ষে তারা বাংলাদেশ জামাত ইসলামকে সরকার হিসাবে ভোট সমর্থন দিতে চায়। আর বিগত দিনের বামপন্থী রাজনীতিদেরকে তারা আর ক্ষমতায় দেখতে চান না। তাদের আচার ব্যবহারে মানুষ এখন অনীহা প্রকাশ করছেন।